কথা ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে জুনি ও কথার সব কথা আড়াল থেকে শুনে চমকে ওঠে এভি। টি লাউঞ্জের বিষয়টি জানতে পেরে অবাক হয়ে যায় এভি। মনে মনে বলে, ম্যান্ডি এত বড় একটা চক্রান্ত করলো। কথাকে নিজের অফিসে ডেকে নিয়ে এভি বলে, আপনি তো আমার দেয়া টাকাটা শোধ করে দিতে চান, তাই তো? যদি সেটা দ্রুত পরিশোধ করতে চান তাহলে আজই আমার এই প্রতিষ্ঠানে ম্যানেজারের পদে যোগদান করবেন। আপনার একটা কর্মও হবে, আবার আমার ঋণটাও পরিশোধ করতে পারবেন। অ্যাবির কথা শুনে হতাশ হয়ে যায় ম্যান্ডি। এগিয়ে এসে বলে, শেফ, অ্যাবির কি মাথা নষ্ট হয়ে গেছে? কোনো কিছুতে মনোযোগ দেখছি না। এবার অ্যাবি বলে, ম্যান্ডি, মাথা কিন্তু আমার নষ্ট হয়ে যায়নি, মাথাটা নষ্ট হয়ে গেছে তোর। তুই কি করে এমন একটা জঘন্যতম অপরাধ করলি বল? আমার বন্ধু হয়ে ওই মেয়েটার কাছে আমাকে ছোট করলি। তুই কেন গোবরদেবীর বানানো টি লাউঞ্জ চুরি করে নিজের বানানো বলে চালিয়ে দিলি? আমি কিন্তু তোর কাছ থেকে এমন নোংরামি আশা করিনি। আমি তোকে ক্ষমা করতে পারবো না। এবার কথা এগিয়ে এসে বলে, ও তাহলে এই ব্যাপার। তাহলে বলি, পাচক মশাইয়ের আজ কি হলো? সে আমার জন্য এত বড় একটা বাজে সিদ্ধান্ত নিল। অ্যাবি বলে, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা মোটেও বাজে সিদ্ধান্ত নয়। এবার কথাও জানিয়ে দিল সে জয়েন করতে পারে, তবে তার কিছু শর্ত আছে। তাহলে কি কথার সকল শর্ত মেনে নিয়েই কথাকে নিয়োগ দিতে রাজি হবে অ্যাবি? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত।